সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাইরে গেলাম, দেখলাম কত সুন্দর সুন্দর ফুল ধরে আছে গাছে। তারপরে আমি বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর পরিবেশটা, সকালবেলার দৃশ্যটাই দেখতে অপূর্ব। আর সাথে পাখির ডাক, আর প্রচুর পাখি ডাকছিল। তো আমি সেই আওয়াজগুলোকে স্কিপ করে দিয়েছি, ভয়েস দিয়ে দিলাম। তো সকালবেলাটা খুব সুন্দর হয়, রৌদ্র ওঠে না। আর যখনই বেলা বাড়বে সাথে সাথে গরমটাও বাড়ে। তারপরে আমি এই বাসি কাজ সেরে নিচ্ছি। তোমরা দেখো, বাসি কাজ বলতে যেগুলো হয় ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই আর কি। তারপরে নিজে ফ্রেশ হওয়া, ছেলেকে ওঠানো। ও ঘুমোচ্ছেই এখনও যদিও ওঠেনি, তো আমি ওকে ওঠাবো। আগে আমার বাসি কাজগুলো হয়ে যাক, তারপরেই ওকে আমি উঠিয়ে ফ্রেশ করাবো। এই ছিল সকালকার কাজ। তারপরেই রান্নাবান্নার পালা হবে। আবার ছেলেকে খানিকক্ষণ পড়াতে হবে, ওর খাবার বানাতে হবে, নিজেকেও কিছু খাওয়াতে হবে, নিজেও কিছু খাবো। এই ছিল আর কি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর সকালবেলায় মাথাটা খুব ধরেছে, তো আমি বাসি কাজ সেরে ছেলেকে উঠিয়ে নিলাম, ওকে খাইয়ে দাইয়ে মাথায় তেল দিয়ে নিচ্ছি, কারণ মাথাটা প্রচুর ধরেছে সকালবেলা। তারপরে তেল দিয়ে আমি এখানে দেখো জল খেয়ে নিলাম। সকালে খালি পেটে জল খেয়ে নিয়ে এখানে রুটি বানাবো, 2-4টা রুটি বানাবো তোমাদের দাদাভাই খাবে, তাই জন্য সকালবেলাও আজকে বলছিল যে রুটি খাবে। আর এখানে ছেলে এসে মাঝে মাঝে বিরক্ত করছিল, কিন্তু কি করার, ও তো বাচ্চা, ও বিরক্ত করলেও মানিয়ে নিতে হবে। তো এখানে বর দেখাচ্ছিল রুটি তোমাদেরকে কেমন বানিয়েছি সেটাই, আর কি দিয়ে খাচ্ছিল সেগুলোও দেখাচ্ছিল। তো সকালবেলাটা আমি তরকারিটা, এটা কালকের তরকারি হয়, আর রুটিটা শুধু করলাম। একটা আলুর তরকারি, আর ওইদিকে একটা চাল কুমড়ো না কি যেন ছিল। আর এখানে একটু সুজি করেছিলাম ছেলেকে, যেটা খাওয়ালাম। ছেলে পুরোটা খায়নি, তো ওটা ওকে আমি দিয়ে দিলাম, তুমি খেয়ে নাও। তারপরে আমি রান্নাটা বসাবো। তো ও বলছে খুবই ভালো হয়েছে। আর আপনি এখানে দেখো শুয়ে আছি। আমি তো একটু আগে বললামই মাথাটা খুবই ধরেছে, তো তাই দেখাচ্ছিলাম মাথায় হাত দিয়ে যে মাথা খুবই ব্যথা করছে। আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে খাচ্ছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম তোমাদের। আর ছেলে একটু পরে আসবে, দেখবে ছেলের কাণ্ডটা, ছেলে কি করে দেখবে। আর আমার ছেলেটা খুবই ভালো, তোমরা দেখো। আমি ওকে বলছিলাম যে বাবা মাথাটা আমার খুব ব্যথা করছে, একটু চেপে দাও তো, তারপরে ও দেখবে দেবে। ও পারে না, কিন্তু তবুও চেষ্টা করে। এই যে দেখো কি সুন্দর চলে এলো, এসে নিয়ে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, মাথা চেপে দিচ্ছে। এই যে আমি ওকে বলছিলাম আস্তে আস্তে দাও পাপা, এইভাবে দেখিয়ে দিচ্ছিলাম, আরও ওইভাবেই দেবে, দেখবে। তো বলো কত কিউট না আমার বাবু সোনাটা। তো আমার সকালের পর্ব শেষ হলো, এবার রান্নাবান্নার পর্ব শুরু হলো, যেটা দুপুরের। আর আমি আর বেশি দেরি না করে কাজে কিরমো না দিয়ে এবার রান্নাটার কাজে লেগে পড়লাম। মশলা করে নিচ্ছি, আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে আমি আজকে করেছিলাম কি সেটাই দেখিয়ে দিচ্ছি। যেখানে ডিম ফাটিয়ে রেখেছি কয়েকটা, আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি, আর এখানে করলা, ছেলের ভাত হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর কড়াইয়ে চাল কুমড়ো তরকারি করব আজকে, করলা ভাজা করব, আর ডিমের অমলেট করে ঝোল করব। তো এই আজকের রান্না। আর আমি বেশি আজকে দেরি করব না, রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। আর দুপুর হলে প্রচুর গরম করছে, এদিকে প্রচুর গরম। আর আমি দেখো রান্নাবান্না সেরে নিয়ে স্নানও করে নিয়েছি। স্নান করে নিয়ে আজকে পুজোটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই, তার জন্য। নাহলে রোজ আমার শাশুড়ি পুজো দেয়, সন্ধ্যা দেয়, পুজোর দায়িত্বটা আমার শাশুড়ি মায়েরই। তো আজকে আমি দিচ্ছি, কারণ অসুস্থ তো বললামই। আর তাছাড়া আমি দেই না। তো স্নান করে এসে নিয়ে পুজো দিয়ে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। আর এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজই করেছি, যেটা ক্যামেরায় সম্পূর্ণ তো ভিডিও শ্যুট করা পসিবল না একার পক্ষে। আমি একাই সব কিছু করি। তোমরা যে আমার ভিডিওতে আমার চ্যানেলে যতগুলো ভিডিও, ব্লগ, শর্ট
দেখতে পাও সব কিন্তু আমি একাই করি, আমার ক্যামেরাম্যান কেউ হয় না, কেউ ধরেই দেয় না আমার ভিডিও, আমি নিজেই করি যেটুকু পারি। আর তোমরা যদি লাইক কমেন্ট মানে ভিউ একটু বেশি আসে তাহলে আরও চেষ্টা করব ভালো করে করার। তো কি যেন বলছিলাম, হ্যাঁ পুজো, তো পুজো দিয়ে এসে নিয়ে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছেলেকে কিন্তু তার ফাঁকে অনেকবারই খাওয়ানো হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, তো আমি সেটাই দেখালাম ইশারা করি। তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও কী মানে খেতে বসেছি আমরা। তো এই যে আমি প্রথমে এখানে হাসছিলাম কেন, আগে সেই কারণটা তোমাদেরকে বলে দিই। আর আমি হাসছিলাম যে আমি হাতা দিয়ে যে প্রথমে ভাত তুললাম দেখলে, তো হাতা দিয়ে ভাত তোলার পরে আমি আবার হাত লাগালাম হাঁড়িতে, তাই জন্য তোমাদের দাদাভাই বকা দিল। আর আমি বললাম যে আমি হাতেই বেশি কমফোর্টেবল, আর হাতাতে মানে কি বলো তো পরিমাণটা একটু কম ওঠে, আর হাতে দিয়ে যেটা 4 বার হয় হাত দিয়ে 2 বারই হয়ে যায় কমপ্লিট, তাই জন্য আমি হাত লাগিয়ে দিয়েছি, আর ওই জন্যই বকা খেয়ে নিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরাও ঘুমোবো দুপুরবেলা। আর এই দুপুরবেলাটা মানে সকাল থেকে শুরু করে দুপুর অবধি রান্না, মানে 12টা অবধি একটা যুদ্ধর মতো চলে। এই যুদ্ধটা যখন শেষ হয়ে যায় মানে 12টার পরে আমি একেবারে স্বাধীন হয়ে যাই, স্বাধীন ভারত বলতে গেলে, জাস্ট ফানি, বন্ধুরা কেউ সিরিয়াসলি নিও না। এটাই হচ্ছে মানে এইটুকু সময় প্রচুর মানে স্ট্রাগেল, যদিও মানে বাকিদের মতো অত কাজ নেই আমাদের সংসারে, শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া, নিজের ঘর গোছানো, বাচ্চা টাচ্চা সামলানো, এগুলোই, আর কিছুই না। তবুও আমাদের পক্ষে অনেক ঝুঁকি হয়ে যায় মনে হয়। যদি আমরা কিছু করতাম, মানে আমরা তো হাউসওয়াইফ, যদি চাকরি বাকরি করতাম তাহলে যে আর কী হতো ভগবান জানে। তো এখানে দেখিয়ে দিচ্ছিলাম কি কি রান্না করেছি সেটাই, আর বললামই তো কি কি রান্না করেছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো খেয়ে নিয়ে ঘুমোবো, একেবারে তোমাদের সাথে পরে দেখা করব। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, চলো টাটা। আর তারপরে আমি আর ভিডিও শ্যুট করিনি, এটা হচ্ছে রাতের ভিডিও। তো রাত্রেবেলা রুটি করব, তার জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। আর আমি আটাটা সাধারণত গরম জল দিয়েই মাখি। তো এখানে ছেলেকেও খাইয়ে দিলাম। চলে আসলাম তোমাদের সামনে ক্যামেরায়, মানে অন ক্যামেরা, এতক্ষণ থেকে তো অফ ক্যামেরাই, মানে সামনাসামনি কথা বলতে পারছিলাম না। এখনই আসলাম রুটি ভেজে, দেখো কত গরম, মানে গায়ে কত ঘাম। রুটি বানালাম আজকেও, মানে সকালের দিকটাতেও তো বানানো হয়েছিল, আর রাত্রেবেলাটাও বানালাম। তো রাত্রেবেলা মানে আজকে রুটি খাবে বলছিল, আজকেও রাত্রেবেলা। আর মাথাটাও ঘেমে একেবারে দেখো কীরকম হয়ে গেছে। তো রুটি বানানো আমার হয়ে গেল, আর রাতের এটাই ডিনার। আর আজকে ভাত করবো না, এটাই খেয়ে নেবে সবাই। তো আমি ছেলের জন্য ওইখানে ভিজিয়ে রেখে দিলাম, মানে জলের মধ্যে ভিজিয়ে, তারপরে ওটাকে ধুয়ে নিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাওয়াবো রাত্রেবেলা, ওকে ভাত আর খাওয়াবো না। তো এই মানে কালকে কি বলো তো, তোমাদের সাথে আমি কালকে একটা ব্লগ শেয়ার করতাম বুঝলে, মানে আমার ব্লগটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে মানে আমি হচ্ছে যখন ওটাকে ডাউনলোডে বসানোর পরে আমি ভাবলাম যে ওটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু না, ওটা ডাউনলোড হয়নি ভিডিওটা। আর আমি মানে গ্যালারি থেকে তখন সব ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছিলাম, যে ভাবলাম যে ডাউনলোড যেহেতু হয়ে গেছে তো আমি হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে দিই, মানে গ্যালারিটা একটু পরিষ্কার রাখি, মানে ভিডিও শ্যুট করে যে ভিডিও ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো মানে বাদ দিয়ে দেবো, মানে নেক্সটে যে ভিডিও করবো সেই ভিডিও ক্লিপগুলো থাকবে, তাহলে আমার অতটাও মুশকিল হবে না যে এটার পরে এটা যাবে ওটার পরে ওটা, তাই জন্য আমি হচ্ছে ডিলিট করে দিয়েছিলাম। আর পরে দেখছি যে যখন গিয়ে চেক করি যে দেখি ডাউনলোড হলো কিনা, গিয়ে দেখি সো স্যাড, মানে ডাউনলোডই হয়নি। তখন আর দুঃখের শেষ নেই। তো কালকেই ভিডিও যেত আমার চ্যানেলে, কিন্তু ভাগ্যক্রমে মানে হলো না, তো তাই জন্য আজকে আবার শ্যুট করছি। আর আজকে হলো 9 তারিখ, হ্যাঁ আজকে 9 তারিখ, আর আজকে হলো রবিবার, 9 তারিখ আর রবিবার। তো আজকে হচ্ছে আমি চেষ্টা করব ভিডিওটা শ্যুট করে আবার হচ্ছে ডাউনলোড, মানে এডিট করে ডাউনলোড করে তোমাদের সামনে দেওয়ার। তো রাতের তো আমার রান্নাবান্না হয়ে গেল, আর রাতের ভিডিও কত দূর আমি কন্টিনিউ করব, আর তো কিছু কাজকর্ম নেই। তো তাই জন্য হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে যে যার মধ্যে ঘুমবো। আর ছেলে এখন ঘরে নেই, ছেলে গেছে বাইরে। আর তোমাদের দাদাভাইকে দেখবে, তোমাদের দাদাভাই কী করছে, এই যে দেখো, দেখলে তোমাদের দাদাভাই হচ্ছে ঘুমোচ্ছে, মানে শুয়ে আছে, আর আমি তোমাদের সাথে গল্প করছি। আর ফ্যানের আওয়াজ হচ্ছে জানি, খুব ডিস্টার্ব হবে। আর এই যে দেখো জানালার বাইরে অন্ধকার। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে দুটো হচ্ছে মানি প্ল্যান্টের গাছ, এই যে আমি বোতলে করে ভরে রেখেছি, খুব সুন্দর লাগে আমার জানালার পাশে রাখলে। আর ছেলের খাবারটা ওই যে ওখানে ঢেকে রেখেছি। আর রুটি আমি হটপটে রেখে দিয়েছি,
তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থাকছে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর বন্ধুরা প্লিজ 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 হাত জোর করে বলছি, মানে এক হাতে ক্যামেরা আছে, দু হাতে একসাথে জোর করতে পারবো না, এই জন্য করে দিলাম। তো হাত জোর করে বলছি প্লিজ তোমরা ভিডিওগুলো একটু হলেও দেখো, মানে ভিউ টিউ তো কিছুই আসছে না। আর আগে আমি প্রত্যেক দিন রোজ রোজ ভিডিও দিতাম, এখন আর এনার্জি পাই না সত্যি, মানে ভিডিও কেউ দেখেই না মনে হয়। আর যেগুলো শর্ট ভিডিও দিই সেগুলোতে ভিউ আসে, কিন্তু সেগুলোতে ভিউ আসে তো কোনো দরকার নেই, মানে কোনো কাজই করবে না। মেন ফোকাস তো বড় ভিডিওতে, কিন্তু বড় ভিডিও তো সবাই দেখতে চায় না। আর দেখলেও আমরাও যেরকম ভিডিও দেখি, সবার ভিডিও দেখি যারা বড় বড় মানে ব্লগার, তাদের ভিডিওগুলো দেখতেই মানে মন ভরে যায়, কিন্তু আমি না ঠিক পারছি না মানে এডিট করতে, কীভাবে এডিট করতে হয় আর কী দিয়ে, মানে আমার ফোনটাও অতটা ভালো না, তো নেট ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, আমার ক্যামেরার ছবি দেখেই বুঝতে পারো। তো আমরা হচ্ছে ছোটো ছোটো মানে কেবল ছোটো ছোটো মাছ বলতে মানে ছোটো ছোটো মানে হচ্ছে ছোটো থেকেই ওরাও যে শুরু করেছিল, ছোটো থেকেই তো বড়ো হয়েছে, তো তার জন্য তো সাপোর্ট করতে হবে তোমাদের, বলো। তো সাপোর্টই না করি আমরা একে অপরকে, তাহলে কীভাবে এগিয়ে যাবো? তো তাই জন্য তোমরা সবাই সাপোর্ট করো, সাপোর্ট করলে ফুল সাপোর্ট করবো আমিও। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা।